সে আমার গোপন অঙ্গ কেটে ফেলেছে। সমাজে রয়েছে অনেক ধরনের নেশা। এর মধ্যে কারো নেশা মাদকে, কারো টাকায়, কারো আবার নারীতে, কেউ বা আবার একাধিক বিয়ে ও পরকীয়াতে। এমনই আসক্তদের একজন মোস্তফা কামাল। দুঃখজনক হলেও তিনি পেশায় একজন স্থানীয় মসজিদের ইমাম। বিয়ে ও পরকীয়া করাই নাকি তার নেশা। এই চক্করে এরই মধ্যে বিয়ে সেরে ফেলেছেন একটি দুটি নয়, চারটি। সেখানেই ক্ষান্ত হননি, চালিয়ে গিয়েছেন তার পরকীয়ার ঠেলাগাড়ি। শুধু তাই নয়, বিয়ের পর যৌতুকের টাকার জন্য স্ত্রীদের ওপর চালাতেন মানসিক ও শারীরিক নির্যাতন। বিয়ে দেওয়ার পর থেকেই তার শারীরিক নির্যাতন, অত্যাচার খুব করে। তীব্র নিন্দা জানাই। এটা আমি সরকারের কাছে এর ফাঁসির আবেদন করি। তার যে অবস্থা খারাপ করছে শুই না আমাদেরও খুব খারাপ লাগছে। সর্বোচ্চ শাস্তি চাই ওর জন্য। এদিকে স্বামীর প্রতি বিরক্ত হয়ে পুরুষাঙ্গ কাটার অহরহ নজির থাকলেও স্ত্রীর গোপনাঙ্গ কেটে নেওয়ার নজির অনেকটাই কম। কিন্তু এমন কম নজিরের লোমহর্ষক কাণ্ডটি ঘটিয়ে বসলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১৩ গ্রামের মোস্তফা কামাল। পরে স্ত্রীর দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে রোববার রাতে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে এলাকা জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। কিন্তু কি কারণে এমন দুঃসাহসী কর্মকাণ্ডে লিপ্ত হলেন কামাল? ঘটনা শুনে আমরা ওইখানে যাই উদ্ধার করতে। তো আমাদের গায়ে হাত তুলে, আমার চাচির গায়ে হাত তুলে বিচার আমি চাই। এটা অনেক জঘন্যতম ঘটনা, যা বলার বাহিরে। পরকীয়ায় দায় চাপিয়ে প্রথম স্ত্রী ইসরাতকে 2 সন্তান থাকা অবস্থায় তালাক দেন কামাল। এরপর ধারাবাহিকভাবে বিয়ে করেন আরও 3টি। এর মধ্যে তালাক দেওয়ার কয়েক বছরের মাথায় প্রথম স্ত্রী ইসরাতকে ফের বিয়ে করে নিজ সংসারে ফিরিয়ে নেন। বর্তমানে 2 বউ চলে গেলেও বাকি 2 বউকে নিয়ে তার সংসার। এই সংবাদ আমার মেয়েকে আমাদের পৌঁছাতে দেয় নাই। মেয়েকে এখনের এই গুপ্ত অঙ্গটা কেটে ফেলছে ব্লেড দিয়ে, গোস, তারপরে এই বলতে পারি না। আমি দেখতে চাই যে ওরে ফাঁসি দিচ্ছে। আমার মেয়েরে যেরকম নির্যাতন করছে ওই রকম নির্যাতন আমি চাই। কিন্তু এই বিয়েতে প্রেম ভালোবাসা কিংবা ঘর সংসারের বিপরীতে উদ্দেশ্য ছিল প্রতিশোধ। সে নেশায় গত 21 এপ্রিল রাতে সন্তানরা ঘুমিয়ে পড়লে স্ত্রী ইসরাতকে অন্য ঘরে ডেকে নেয় মোস্তফা। পরে তাকে খাটের সাথে হাত পা বেঁধে ফেলে, তার উপর এই নির্মম পাশবিক কর্মকাণ্ড চালায়। আমার হাজবেন্ড ইমামতি করে। যে ঘটনা ঘটাইছে আসলে বলতেও লজ্জা করে। হাত শক্ত করে ধরছে, তখনই আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো তার হাত থেকে ছুটতে পারি নাই, পা বাইধা ফেলাইছে। সে আমার গোপন অঙ্গ কেটে ফেলেছে। অনেক বলছি যে এরকম করেন না, আমার ভয় লাগছে, আপনি প্লেট দিয়ে কি করবেন। তো সে শুনে নাই, তো কেটে ফেলছে। তখন আমার মনে হয় সেন্স ছিল না, আমি বুঝতেই পারি নাই যে কি হইলো। এখন সেন্স যখন আসছে তখন দেখি যে আমার কম্বল, খাটের নিচে সব জায়গায় দিয়ে ব্লিডিং। তো আমি অনেক মাপ পাইছি, আর এইগুলো করেন না, আমি এখন মারা যাবো, আমার আর এরকম কষ্ট দিয়েন না। আমি তো সবসময় সারাটা জীবন চাইছিলাম, এই 8 বছর ধরেই চাইছি যে আমি ভালোভাবে থাকি ওর সাথে, আমার 2টা বাচ্চা নিয়ে। আমি চাই যে ওর ফাঁসি হোক। মেয়ের সাথে যা ঘটেছে তা যেন আর কারো সাথে না হয়, এমন কঠিন বিচার দাবি করেছেন ইসরাতের বাবা মা। মেয়েটাকে দিয়ে দিয়েছি 1700। মেয়েটা আসে আমার বাড়িতে, আসে পর সে নিয়ে তাকে এইরকম শারীরিক জ্বালা যন্ত্রণা, মারধর, অত্যাচার, নির্যাতন করে। ওনাকে খাবার দিতে চায় না, খাবার দেয় না, পরবার করতে দেয় না। এরপরেও আমার মেয়ে ওনাকে মহব্বত করে তার কাছে থাকে। আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানালেন ওসি আব্দুস সালাম মিয়া। আমাদের থানার লোকের কথাতে যে মোস্তফা কামাল তার স্ত্রীকে শারীরিকভাবে, মানসিকভাবে নির্যাতন করেছে, এবং সেই নির্যাতনের মধ্যে উল্লেখযোগ্য নির্যাতন হলো যে গত 21 এপ্রিল রাতের বেলা তার এই আসামি যে মোস্তফা কামাল, সে তার স্ত্রীর যে গোপনাঙ্গ আছে, গোপনাঙ্গ যে বলছে তার স্ত্রীর ভাষ্য মতো যে তাকে ধারালো কোনো প্লেট বা কোনো কিছু দিয়ে তাকে কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত করেছে। পরে সে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে, এবং চিকিৎসা নিয়ে আমাদের কাছে অভিযোগ করার প্রেক্ষিতে পরবর্তীতে আমরা এই বিষয়ে মামলা নিই, এবং মামলা পরবর্তী সময়ে এই মামলা ঘটনার সাথে জড়িত হিসাবে আসামি মোস্তফা কামালকে গ্রেফতার করি। ইসরাতের প্রতিটা সময় কাটছে মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে। এমন নেককারজনক কাজে দৃষ্টান্তমূলক শাস্তি হবে মোস্তফা কামালের, এমনটাই প্রত্যাশা পরিবার সহ স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।